আমরা শুরু করলাম। ওকে, সর্বপ্রথম আমরা একটা না বুঝে বুঝে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করছিলাম, তাই না? তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা ফেসবুকের অ্যাড অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা দেখলাম, এবং বুঝে বুঝে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে গিয়ে আমরা বেশ কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হলাম। তার মধ্যে একটা হচ্ছে বাজেট বা বাজেট স্ট্র্যাটেজি, তাই না? বাজেট স্ট্র্যাটেজি কয় ধরনের? বাজেট স্ট্র্যাটেজি কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। বাজেট স্ট্র্যাটেজি কয় প্রকার? কি কি? ক্যাম্পেইন বাজেট এবং, আর যদি কেউ বলে বাজেটের টাইপ, তখন আপনি বলবেন লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট। বাজেট স্ট্র্যাটেজি দুই প্রকার আর বাজেটের টাইপ হচ্ছে। আচ্ছা, আমরা কখন ক্যাম্পেইন লেভেলে বাজেট দেব, কখন আমরা অ্যাডসেট লেভেলে বাজেট দেব? কে বলতে পারবেন? সহজ কথা, একটা ক্যাম্পেইনের অধীনে কতগুলো অ্যাডসেট থাকতে পারে? একাধিক অ্যাডসেট থাকতে পারে। একাধিক অ্যাডসেটকে সমভাবে অ্যাড মানে অ্যাডের যে বাজেট সেটা বন্টন করার জন্য আমরা ক্যাম্পেইনের মধ্যে বাজেট দেব, এবং সবচাইতে ভালো পারফর্ম করা অ্যাডসেটটাতেই সবচাইতে বেশি বাজেট খরচ হয়। এই কথাটুকু তো আমরা গতকালকে শিখছিলাম, তাই নয়? ওকে, এরপরে অ্যাডসেটের মধ্যে আমরা কখন দেব? যখন শুধুমাত্র ক্যাম্পেইনের মধ্যে একটা মাত্র অ্যাডসেট থাকবে, তখন আমরা বাজেটটা কোথায় দেব? অ্যাডসেটের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমরা আবার শিখলাম আপনার হচ্ছে বিড ক্যাপ, তাই না? তারপর হচ্ছে কস্ট পার অ্যাকশন, এই বিষয়, কস্ট পার রেজাল্ট, সিপিআর, এই বিষয়গুলো আমরা দেখছিলাম, তাই নয় কি? এখন আমরা বলেছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত কখন রান করতে হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কখন রান করতে হয়? একদম ব্র্যান্ড নিউ, মানে নতুন, যখন কোনো নতুন কি তৈরি হবে, কোম্পানি তৈরি হবে, সেই কোম্পানির ব্র্যান্ডিংটা চালু করার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করি। আচ্ছা দেখি, আমরা একটু গুগল মামাকে জিজ্ঞাসা করি। কম্পেয়ার মেটা অ্যাডস। এখানে বলতেছে, দেখেন কি বলতেছে, অ্যাড অবজেক্টিভ চয়েসেস ইন অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে আমরা এগুলো চয়েস করব। একটু পড়াশোনা করতে হবে আপনাদের, কখন কোনটা ব্যবহার করব। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা কি করে? বিজনেস গোল আমাদের এখানে ব্যাখ্যা করতেছে। প্রথমে হচ্ছে সিম্পলিফাইড অবজেক্টিভ, অ্যাড অবজেক্টিভ, একটা হচ্ছে বিজনেস গোল আর একটা হচ্ছে অরিজিনাল অ্যাড অবজেক্টিভ। তো মূলত অরিজিনাল অ্যাড অবজেক্টিভে কি আসে, বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমরা গতদিন কি করেছিলাম, কি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছিলাম। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে কি বলতেছে? ব্রিং অ্যাওয়ারনেস টু ইয়োর বিজনেস। আমাদের বিজনেসের একটা অ্যাওয়ারনেস সে নিয়ে আসবে। দিস অবজেক্টিভ উইল হেল্প ইউ, আপনাকে সাহায্য করবে, রিচ দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপুল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার ইয়োর অ্যাড। মানে এই অবজেক্টিভটা আপনাকে সাহায্য করবে অসংখ্য মানুষের সাথে কি করার জন্য, মানে অসংখ্য মানুষের সামনে পৌঁছায় যাবে, আপনার ব্র্যান্ডটাকে পৌঁছায় দিবে, যেগুলো যারা আপনার এই কোম্পানির সাথে বা এই আপনার কোম্পানির সার্ভিস বা প্রোডাক্ট যারা খুঁজতেছে, সেই বিষয়গুলো। ইফ ইউর বিজনেস ইজ ব্র্যান্ড নিউ, যদি আপনার বিজনেসটা একদম নতুন হয়, অর হ্যাজ রিসেন্টলি
চেঞ্জ নেম অথবা নতুন কেবলমাত্র নামটা চেঞ্জ করছেন, অ্যাওয়ারনেস মে হেল্প পটেনশিয়াল কাস্টমার বিকাম মোর ফ্যামিলিয়ার উইথ ইয়োর বিজনেস। যে কথাটা আমি গতদিন বলেছিলাম যে একটা ব্র্যান্ড নতুন বিজনেসকে মানুষের সামনে পরিচিত করায় দেওয়ার জন্য অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা কী করা হয়, রান করা হয়। আর অরিজিনাল অ্যাড অবজেক্টিভ, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবে, আমাদের রিচ বাড়াবে, ভিডিও ভিউজ বাড়াবে, স্টোরের ট্রাফিক বাড়াবে। তাহলে অ্যাওয়ারনেসে কয়টা জিনিস বৃদ্ধি করে, মোটামুটিভাবে চারটা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ভিডিও ভিউজ, স্টোর ট্রাফিক। এটা একটা অবজেক্টিভ, তাই নয় কি? The increase traffic to an online destination of your choice. অনলাইন ডেস্টিনেশন বলতে আমরা কি বুঝি? যে কোনো আমার ওয়েবসাইট হতে পারে, আমার যে কোনো প্রোফাইল হতে পারে, একটা লিঙ্ক, যে লিঙ্কে মানুষ যাইতে পারে, মানে একটা ডেস্টিনেশন থেকে অন্য আরেকটা ডেস্টিনেশনে যাইতে পারে, সেটাই হচ্ছে মূলত আমাদের ট্রাফিক। সেন্ড পিপল টু আ ডেস্টিনেশন সাচ অ্যাজ ইয়োর ফেসবুক পেজ অর শপ, আপনি আপনার ফেসবুক পেজে পাঠাতে পারেন অথবা কোনো শপে পাঠাতে পারেন, অর অন ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রামে পাঠাতে পারেন অথবা কোনো ওয়েবসাইট অথবা অ্যাপে। আপনি যে লিঙ্কটা ইউজ করবেন সেই লিঙ্কের ডেস্টিনেশনে পিপলকে পাঠানোটাই হচ্ছে মূলত ট্রাফিক। ক্লিয়ার? এটার অরিজিনাল অ্যাড অবজেক্টিভ কি? এটা ট্রাফিক নিয়ে আসবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট। এনগেজমেন্টটা কি করবে স্যার? ফাইন্ড দ্য পিপল মোস্ট লাইকলি টু এনগেজ উইথ ইয়োর বিজনেস অনলাইন। এই এনগেজমেন্ট অবজেক্টিভটা খুঁজে বের করবে সবচাইতে কোন মানুষটা আমার বিজনেসের সাথে যুক্ত থাকতে চায়, সেটা সে কী করে ফেলবে? খুঁজে বের করে ফেলবে। সেন্ড আ মেসেজ অর টেক ডিজায়ার্ড অ্যাকশন অন ইয়োর অ্যাড অর পেজ। সে আপনাকে মেসেজ করতে পারে অথবা আপনার পোস্ট শেয়ার করতে পারে অথবা লাইক করতে পারে অথবা কমেন্ট করতে পারে, এই কাজগুলো সে করতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু পিপল হু আর ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস টু স্টার্ট কনভারসেশন ভায়া মেসেঞ্জার, দিস অবজেক্টিভ ক্যান রিচ আ পটেন্সিয়াল কাস্টমার্স দ্যাট আর মোর লাইকলি টু ডু সো। কি বুঝলেন? যে যদি আপনার যারা পটেনশিয়াল কাস্টমার আছে বা আপনার যে কাস্টমারগুলো আছে যারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড, তারা আপনাকে মেসেজের মাধ্যমে কনফার্ম করতে চায় যে তারা সেটা নেবে নাকি নেবে না, আপনার সাথে কথা বলে কনফার্ম করতে চায় যে তারা এটা নেবে নাকি নেবে না, এইটাকে আমরা বলি হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন। ক্লিয়ার স্যার? এর অরিজিনাল অবজেক্টিভ যেটা হবে সেটা হচ্ছে কি? এনগেজমেন্ট, অর্থাৎ পিপুলকে এনগেজ করে রাখা, কানেক্টেড করে রাখা, নেটওয়ার্ক বিল্ড করা। ভিডিও ভিউ করাবে, দেখবে মানুষ, মেসেজ আসবে, এরপরে সর্বোপরি কি আসবে স্যার? কনভার্সন, দ্যাট মিনস এ পারচেজে রূপান্তর হয়ে যাবে। তারপরে আছে লিড কখন ব্যবহার করব? কালেক্ট লিড ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড ভাই মেসেজেস, ফোন কল অথবা কোনো সাইন আপ ফর্মের মাধ্যমে আমরা যদি স্পেসিফিকভাবে কোনো একটা গ্রুপ অফ পিপুলের ডেটাগুলা কালেক্ট করতে চাই, স্পেসিফিক্যালি তার নেম, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার, তার মেইল অ্যাড্রেস, তার জব লোকেশন, জব পজিশন, জব টাইটেল, এই জিনিসগুলো যদি আমরা জানতে চাই, অথবা ধরেন কোনো একটা বিজনেসের নেম, বিজনেসের আপনার ম্যানেজিং ডিরেক্টর বা সিইও এর নাম, তারপরে হচ্ছে তাদের কন্ট্যাক্ট, তাদের লোকেশন, এই যে ব্যাপারগুলো, এগুলো সবই হচ্ছে কি? লিড হচ্ছে ইনফরমেশন, স্পেসিফিক কোনো ব্যক্তি অথবা কোনো কোম্পানির এগেনস্টে আমরা যে তথ্যগুলো নেই সেটাই হচ্ছে মূলত লিড। তো আমরা যখন লিড কালেকশন করতে চাইব তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে? লিড ক্যাম্পেইন অবজেক্টিভটাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল, মূলত কোনো নতুন অ্যাপ, গেট পিপুল অন মোবাইল ডিভাইস টু ইনস্টল অর টেক আ স্পেসিফিক অ্যাকশন উইদিন ইয়োর অ্যাপ। আপনার মোবাইল অ্যাপের ভিতরে যে অ্যাকশনগুলো আপনি নেবেন সেগুলো এখানে ধরাই দিতে পারি আমরা। সেলস, ফাইন্ড পিপুল লাইকলি টু পারচেজ ইয়োর গুডস অর সার্ভিস। যখন আমরা আমাদের কোনো প্রোডাক্টকে একবারে বিক্রি করতে চাই, সরাসরি বিক্রি করতে চাই,
না আমার অ্যাওয়ারনেস আছে, আমার ব্র্যান্ড মানুষ মোটামুটিভাবে চেনে, আমার একটা নির্দিষ্ট অডিয়েন্স আমার পেজের সাথে অথবা আমার সাথে এনগেজমেন্টে আছে, তাদের ফোন নাম্বার দিয়ে হোক অথবা তাদের আহ, আপনার ইনফরমেশনগুলো নেম ইমেল অ্যাড্রেস দিয়েই হোক, তারা আপনার সাথে কানেক্টেড আছে, বা আপনাকে লাইক করেই হোক বা আপনার পোস্ট শেয়ার করেই হোক বা আপনাকে মেসেজ করেই হোক, যেভাবে হোক তারা আপনার সাথে এনগেজড আছে। এখন আপনি চাচ্ছেন যে এই এনগেজ পিপুলদের মাঝে আপনি একটা ক্যাম্পেইন করবেন, যে ক্যাম্পেইনটা কি হবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে মানে তারা পারচেস করবে, তখন আমরা সেলস এটাকে সিলেক্ট করব। ওকে, রিক্রিয়েট এ প্রিভিয়াস ক্যাম্পেইন ইউজিং আওয়ার সিম্পলিফাইড অবজেক্টিভ ইন অ্যাড ম্যানেজারে যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, রিচের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, পারফরমেন্স গোল কোনটা ধরতে হবে দেখেন, যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে চান তাহলে পারফরমেন্স গোল হবে অ্যাড রিকল লিফট। কখন কোনটা কোন কাজে লাগবে প্রত্যেকটা বিষয় এখানে লিস্ট করা আছে, আমরা এটাকে পড়বো, একটু পড়াশোনা করতে হবে। এই লিঙ্কটা আমি আপনাদের ডক ফাইলে দিয়ে দিলাম। আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভস and its different use cases and its different use cases, এটাও আমাদের আলোচনার মধ্যে থাকবে। তারপরে দেখেন কখন কোনটা পারফরমেন্স গোল হবে, কোনটার পারফরমেন্স গোল কোনটা হবে। অ্যাওয়ারনেস তো আমরা তৈরি করছি, আমরা কী রাখছিলাম, ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ, কিন্তু যখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো তখন অবশ্যই আমাদের কোনটা সেট করতে হবে, অ্যাড রিকল লিফট। এই অপশনটা ছিল না আমাদের। রিচ, যদি আমরা রিচ বাড়াতে চাই তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভ ধরতে হবে, পারফরমেন্স গোল দিতে হবে রিচ অর ইমপ্রেশন, ওই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগে, স্যার এটা তো আগের দিন পড়াতে পারতেন, আজকে পড়াচ্ছেন কেন? কারণ আগের দিন পড়ালে হয়তো কি রিচ কোথায় আছে, ইমপ্রেশন কোথায় আছে আপনি কি জানতেন? আগে আমরা না বুঝে বুঝে ক্যাম্পেইন তৈরি করে আমরা দেখছি, অলিগলিগুলো চিনছি, তাই না? এখন ওই অলিগলিগুলো ব্যাখ্যা করতেছি, এই অলিতে এই হয়, ওই গলিতে সেই হয়, ওই কথাগুলো এখন এই জন্য বলতেছি। ক্লিয়ার? ট্রাফিক আনার জন্য যদি আমরা কিছু করতে যাই তাহলে ট্রাফিক কোনো অবজেক্টিভ আমাদের চেঞ্জ করতে হবে না। আর এনগেজমেন্ট যদি আমরা করতে চাই তাহলে এখানে এনগেজমেন্টে চুজ আ কনভার্সন লোকেশন আর এনগেজমেন্ট টাইপ বেসড অন ইয়োর গোল। তাহলে এনগেজমেন্ট টাইপটা কি, মেসেঞ্জারে মেসেজ হতে পারে, পেজে লাইক হতে পারে অথবা কমেন্ট হতে পারে। অ্যাপ ইনস্টল, অ্যাপ প্রমোশন, যেটা কোনো কিছুই পরিবর্তন করতে হয় না। ভিডিও ভিউজের জন্য যদি আমরা কোনো ক্যাম্পেইন রান করতে চাই তাহলে অ্যাওয়ারনেস অথবা এনগেজমেন্ট। আমরা যদি ভিডিও ভিউজ তাহলে থ্রু প্লে 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও ভিউজ, এটা আমাদের পারফরমেন্স গোল সিলেক্ট করে দিতে হবে, এটা ছিল না পারফরমেন্স গোলে। তারপরে এনগেজমেন্ট আপনি করতে পারেন, এনগেজমেন্টের ক্ষেত্রে হবে কি, কনভার্সন লোকেশন অন ইওর অ্যাড, সেটা মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, অথবা আপনি এখানে আপনার টাইপটা বলে দিবেন ভিডিও ভিউজ, আপনার এনগেজমেন্ট টাইপটা বলে দিতে হবে কি ভিডিও ভিউজ। লিড জেনারেশনের জন্য আপনি কি করতে পারেন, লিডসের জন্য এটা আপাতত লোকেশন বেসড অন ইওর গোল, আমরা এটা দেখব কিভাবে করতে হয়। ট্রাফিক আছে, ট্রাফিকের জন্য আপনার কনভার্সন লোকেশন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, এনগেজমেন্টের জন্য হচ্ছে যে কোনো মেসেজিং অ্যাপ, লিডসের জন্য হচ্ছে আপনার মেসেঞ্জার, সেলসের জন্য হচ্ছে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ করবে, এই যে মেসেজের জন্য যেগুলো করা হয়। আর কনভার্সনের জন্য যেটা করা হয় সেটা এনগেজমেন্ট, লিড এবং সেলস। তাহলে কনভার্সন লোকেশন হবে হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট আর অ্যাপ এনগেজমেন্টের ক্ষেত্রে। লিডের ক্ষেত্রে কি হবে, ওয়েবসাইট অথবা অ্যাপ। সেলসের ক্ষেত্রে কি হবে, ওয়েবসাইট অথবা মেসেঞ্জার অথবা
আর ক্যাটালগ সেল যখন আমরা তৈরি করব ওয়েবসাইট থেকে, যখন আমরা আমাদের প্রোডাক্টগুলো ডিরেক্টলি এখানে চলে আসবে সেলসের জন্য, এটা হচ্ছে আমরা সিলেক্ট ম্যানুয়াল ক্যাম্পেইন সেটআপ অ্যান্ড চুজ ইওর ক্যাটালগ ইন দ্য ক্যাম্পেইন ডিটেলে আমাদেরকে ক্যাটালগটাকে সিলেক্ট করে দিতে হবে। স্টোর ট্রাফিকের জন্য অ্যাওয়ারনেস। মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের মানে হাউ টু চুজ দ্য রাইট অ্যাড অবজেক্টিভ ইন রাইট ম্যানেজার, কখন কোনটা কোন কাজে লাগবে এটা আমরা জানলাম। এটা আমরা কি করলাম স্যার? জানলাম। ক্লিয়ার নাকি ক্লিয়ার নয় বলেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? যেহেতু কোয়েশ্চেন নাই তাহলে আমরা পরবর্তী ধাপে যাইতে পারি। কি ব্যাপার স্যাপার আপনাদের মন টন অফ ক্যান, মুড অফ ক্যান? দাঁড়ান সবাই। ঘুম ধরে মানে এখনই খেয়ে আসলেন এখনই ঘুম ধরে? আমরা এখন একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন তৈরি করব। কি করব স্যার? এনগেজমেন্ট ক্যাম্পেইন তৈরি করব। সো ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে। এই পর্যন্ত তো সবাই আসতে পারি? এই পর্যন্ত সবাই আসতে পারি না? এই কথা বলেন না কেন আপনারা? সবচেয়ে বেশি কথা বলবেন সাবিনা ইসলাম মিম, আপনি একদম চুপচাপ। আপনার গলার কণ্ঠ যেন বেশি শুনতে পায়, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, এ পর্যন্ত আসতে পারবেন? পারবেন? আপনারা শুনতে পাচ্ছেন, আমি কিছু শুনতে পাই না। শোনা যায় না তাই না? জোরে বলেন। আচ্ছা ঠিক আছে, আর একটু জোরে বলবেন, ঠিক আছে, যেন আমরা শুনতে পাই। এখন এখান থেকে আমরা কোথায় যাব? ক্যাম্পেইন এইখানে আসি। এখান থেকে কোথায় ক্লিক করব? ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করা মাত্রই আমাদের সামনে, দূর আমি এই ইয়েটা অ্যাড করে দেই, তো পেমেন্ট মেথডটা অ্যাড করে দেই। বারবার একই রকম মেসেজ আসতেছে, ভালো লাগে না। ফ্রিজ করি নাই আমি এখনো। মেথড আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা শেষ। ওকে ওকে, আর কি কি চাচ্ছে অ্যাডিশনাল লিস্ট দেখি, আর কি চাই? গড়ার ডিম সবই তো দিলাম। ওকে, এখন দেখেন, এখন আমরা ক্যাম্পেইন তৈরি করব। আমরা এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করব। রেজা খান, রেজা খানে আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট আছে। আমরা এটাতেই কি করলাম? পেমেন্ট মেথড অ্যাড করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন তৈরি করব এনগেজমেন্টের জন্য। আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট। আর কি ইনফরমেশন লাগবে দেখি? ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে। ওকে, করি। বত্রিশ পঁচিশ 91, 32 25। আমাদের মোবাইল নাম্বারটাও কি কনফার্ম হয়ে গেছে ভাই। মোটামুটিভাবে আমাদের সব ধরনের সেটিংস ডান। আমরা এখন এটাকে গোট হয়ে চলে আসলাম এখানে। ওকে, তো আমরা এখান থেকে কোথায় যাব স্যার? ক্যাম্পেইনে যাব। দেখেন, আর কোনো ইনফরমেশন দিতে বলে? আর কোনো ইনফরমেশন দিতে বলে? দিতে বলে না। এখন আমরা কি করব স্যার? ক্রিয়েট ক্লিক করলাম, আমাদের চলে আসছে। এখান থেকে আমরা কি সিলেক্ট করব? এনগেজমেন্ট সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন, এখন আগে কি এই দুইটা অপশন আসতেছিল? আগে এই দুইটা অপশন আসতেছিল?
আসে নাই। যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছি তখন এই দুটো অপশন আসছিল, আসে নাই। এখন এইখানে দেখেন দুইটা অপশন আসছে। কয়টা অপশন? একটা হচ্ছে অটোমেটিক ফেসবুক সেটিং করে নেবে, আপনার জাস্ট কন্টেন্ট দিতে হবে, যাবতীয় বিষয়গুলো সে কী করে নেবে, সেট করে নেবে, আপনাকে জাস্ট ডেইলি বাজেটটা দিতে হবে। আর কি করতে হবে, আপনার অ্যাড ক্রিয়েটিভের যে কন্টেন্টগুলো আছে সেগুলো দিতে হবে। আর একটা আছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। আমরা কোনটা ক্লিক করব বলেন তো? উপরেরটা কি বলতেছে? উপরেরটায় বলতেছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, মানে এটাই আপনাকে প্রচুর পরিমাণে কি এনে দেবে, মেসেজ এনে দেবে। কুইকলি ক্রিয়েট আ ক্যাম্পেইন অপটিমাইজ টু হেল্প গেট মোর মেসেজেস অ্যাট দ্য বেস্ট ভ্যালু, প্রিসেট সেটিং ইনক্লুডিং অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, হাইয়েস্ট ভলিউম বিডি স্ট্র্যাটেজি অ্যান্ড মোর। কিন্তু আমরা কোনটা সিলেক্ট করব? নিচেরটা ম্যানুয়াল। সিলেক্ট করে আমরা বলবো কন্টিনিউ। এখন দেখেন সব কিছু আগের মতোই আছে, তাই না? তাহলে আমরা ক্যাম্পেইনের নাম দেব হচ্ছে অর্গানিক ফুড এনগেজমেন্ট ক্যাম্পেইন। তারপরে আমরা আমাদের ক্যাম্পেইন লেভেলের যে সেটিংসগুলো আছে সেগুলোকে আমরা সেট করব। তো দেখেন প্রথমে হচ্ছে আমাদের অকশন। তাহলে অকশনটা আমরা একটু পড়াশোনা করি। এই বাইং টাইপের অকশন আর রিজার্ভেশন, এই দুইটা জিনিস আমরা পড়ি নাই, পড়ছি? তাহলে চলেন একটু পড়াশোনা করি। চুজ দ্য রাইট বাইং টাইপ ফর ইয়োর ব্র্যান্ড ক্যাম্পেইন। দেখেন এখানে কি বলতেছে, চুজ দ্য রাইট বাইং টাইপ ফর ইয়োর ব্র্যান্ড অর ক্যাম্পেইন। তাহলে বাইং টাইপ কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে রিজার্ভেশন আর একটা হচ্ছে কি অকশন। তো এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে লেটস ইউ প্ল্যান অ্যান্ড বাই ইয়োর ক্যাম্পেইন ইন অ্যাডভান্স উইথ প্রেডিক্টেবল পারফরমেন্স গোলস, মোর কন্ট্রোল ওভার ইয়োর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, অ্যাডস ক্যান বি প্লেসড অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। তো রিজার্ভেশনটা হচ্ছে এটা আপনার কি বলে, প্রেডিক্টেবল পারফরমেন্সের উপর ভিত্তি করে, আমরা যে বাজেটটা করি সে বাজেটটা অকশন বেজিস, মানে বিড আকারে যাবে না। সেটা কি, ফেসবুক নিজে কিছু একটা প্রেডিক্ট করে নেবে, দিয়ে ও নিজে চার্জ করবে। মানে এটা নির্ধারিত একটা বিষয়, দামাদর হয়ে গেল, তারপর তখন মনে করেন যে আমি জিনিসটা নিয়ে চলে আসলাম। মানে 1 to 1 ব্যাপারটা এরকম নয়। আর বিড সেটা কি 1 to many। আমরা অকশন যেটা হয় সেটা বিড বেসিসে হয়, আর যেটা রিজার্ভেশন সেটা 1 to 1, আর অকশনটা হয় 1 to many। তো এই কাজটা এখানে হয় আর কি, যে লেটস ইউ প্ল্যান অ্যান্ড বাই ইয়োর ক্যাম্পেইন ইন অ্যাডভান্স উইথ প্রেডিক্টেবল পারফরমেন্স গোল। মানে এটা পূর্ব থেকে নির্ধারণ করাই থাকে পারফরমেন্স গোলটা, যে কি হবে না হবে। অ্যান্ড মোর কন্ট্রোল ওভার ইয়োর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটার উপরে আপনার খুব বেশি কি থাকবে না, ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের চাইতে বেশি কন্ট্রোল থাকবে না। অ্যাডস ক্যান বি প্লেসড অন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোনো জায়গায় অ্যাডটা দেখানো যাবে না। আর অপশন হচ্ছে অফার্স মোর চয়েস, অনেক বেশি চয়েস থাকে, ইফিসিয়েন্সি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি থাকে, উইথ লেস প্রেডিক্টেবল রেজাল্ট। মানে এর রেজাল্ট কী হবে এটা আগে থেকে নির্ণয় করা বা নির্ধারণ করা যায় না। অ্যাড ক্যান বি প্লেসড অ্যাক্রস ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, মেটা অডিয়েন্স নেটওয়ার্ক। তাহলে অকশনের এরিয়াটা সবচেয়ে বেশি নয়। ওকে, তো কখন কোন ক্যাম্পেইন ব্যবহার হয় সেই যে নিয়মটা এখানে দিয়ে দিয়েছে, যেমন ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে রিজার্ভেশনে লাইফ টাইম বাজেট দিতে হয় অল টাইম, অকশনের ভিতরে লাইফ টাইম অথবা ডেইলি আপনি যে কোনো একটা দিতে পারবেন। এটা বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে অটোমেটিক, ফেসবুক আপনার কাছ থেকে অটোমেটিক কাটবে, আর এটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। আর সিপিএম হচ্ছে এটা ফিক্সড প্রাইস, এটা ডাইনামিক প্রাইস বেজ অন অকশন। ঠিক আছে। পারফরমেন্স গোল মূলত রিচ, অ্যাড, রিকল, লিফট, থ্রু প্লে, তিনটা। আর এখানে রিচ, ইমপ্রেশন, অ্যাড, থ্রু প্লে, অনেক কিছুই আছে। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল
টার্গেটেড কন্ট্রোলে বিষয়গুলো আছে। সো দেখেন সবচাইতে ভালো যে বিষয়টা আমরা দেখতেছি সেটা হচ্ছে কি অকশন। সো সবসময় অ্যাড রান করার সময় আপনার মাথায় রাখতে হবে যে আপনার বাইং টাইপটা যেন কি হয়, অকশন হয়। আপনারা এটাও একটু পড়ালেখা করবেন, আপনারা এটাও কি করবেন, একটু লেখাপড়া করবেন। কি এক দুনিয়ায় আসলাম ফ্রিল্যান্সিং শিখতে, কিন্তু আয়সা নাকি এখন পড়ালেখাও করা লাগে, তাই না জয়? যে আসলাম ফ্রিল্যান্সিং শিখতে, আয়সা দেখি যে এখানেও পড়ালেখা পড়ালেখা সব জায়গায় আছে। আশার আপু তো খালি চোখ ঘুরাচ্ছে, কই কি আলোচনা করে এগুলা। বিষয়গুলো বুঝেন, একটু পড়লেই মানে ম্যাটারগুলো ক্লিয়ার হয়ে যাবে, একটু স্টাডি করলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর পাশাপাশি আপনাদেরকে আমি বলছি না, আপনারা এনএসডি এর যে লেভেলটা করবেন, বুঝছেন, যে এনএসডি এর লেভেলটা করার জন্য এই টপিকসগুলো খুব ভালো মতো থিওরিটিক্যাল পার্টগুলো জানা লাগবে। আমি মনে করি যে আপনারা এই কোর্সটা এখান থেকে করেই আপনারা এনএসডি এর লেভেল দিয়ে ফেলবেন। হ্যাঁ, বুঝি নাই? এনএসডি এর পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারেন, কই রে সিলেবাসটা কি এখানে আছে না ওটা জিমেলে আছে? ওইটা নয়, ওটা জিমেলে আছে আমার, আর একটা জিমেলে, ওটা আপনাদের সাথে শেয়ার করবো না, সমস্যা। এখন দেখেন তাহলে কিভাবে কি কাজ করে অকশন এবং রিজার্ভেশন, এর নিয়ম এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। ওকে, আমি এখন চলে যাই পরের স্টেপে। তাহলে আমাদের বাইং টাইপ কি, অকশন থাকবে, ক্যাম্পেন। আমরা বাজেট দেব কোথায়, অ্যাডসেটে, কারণ আমাদের একটাই অ্যাডসেট থাকবে। আর এই জায়গাতে দেখেন যে যদি একাধিক থাকতো, যদি আমি ক্যাম্পেন বাজেট দিতাম, তাহলে আমার এখানে দেখেন এডিট করার অপশন আছে। এই যে ক্যাম্পেনের বিডি স্ট্র্যাটেজিটাকে এডিট করা যায় কখন, যখন আমি ক্যাম্পেনের মধ্যে বাজেট দেবো। কোথায় দেব, ক্যাম্পেনে বাজেট দেবো। সো বাজেটটা অল টাইম, একটা থাকুক দুইটা থাকুক অ্যাডসেট, আমরা কোথায় দেব, ক্যাম্পেনের মধ্যে বাজেট দেবো। আমাদের অ্যাডসেট একটা দুইটা তিনটা জয়টাই থাকুক না কেন, আমরা আমাদের বাজেটটা সবসময় কোথায় দেব, ক্যাম্পেইনের মধ্যে দেব। তাহলে ক্যাম্পেইনে আমরা বাজেট দিলাম এনগেজমেন্টের জন্য $3, এটা ডেইলি বাজেট দিলাম। আমরা কি করলাম, ডেইলি বাজেট দিয়ে দিলাম। এবং বিড স্ট্র্যাটেজি বলে দিলাম, দেখেন এখানে একটা হচ্ছে বিড ক্যাপ দিয়ে, আর একটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। তো আমরা আপাতত এটা হাইয়েস্ট ভলিউম সেট করে রাখলাম। তারপরে দেখেন এখানে আপনি বাজেট শিডিউলিং করতে পারবেন। বাজেট শিডিউলিংটা দেখেন, এই যে এটাকে যদি আপনি ওপেন করেন, ওপেন করলে দেখেন যে আপনি কোন সময় কতটুক বাজেট ব্যয় করতে চান, আপনি কোন সময় কতটুক বাজেট ব্যয় করতে চান। ঘুম চলে আসছে, হ্যাঁ, চোখে মুখে পানি দিয়ে আসেন, যান, খাওয়া করে আসলো এখনই ঘুম চলে আসছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা এটা যদি টিক মার্ক করি, এই জায়গাটায় যদি আমরা টিক মার্ক করি, তাহলে কি হবে, আমরা বলতে পারবো যে অমুক সময়, যেমন আপনার সকাল টাইমের দিকে মানুষ ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে না কম থাকে, একজন কয় বেশি একজন কয় কম। সকালে বেশি থাকে, সকালে না, সবচাইতে বেশি থাকে, অ্যাক্টিভ থাকে হচ্ছে লাঞ্চের টাইম। আবার ওইদিকে হচ্ছে 5টার পর বা 7টার পর, রাত 11টার ভিতরে সবচাইতে ফেসবুকে বেশি কি যায়, ট্রাফিক যায় বাংলাদেশ থেকে বা অন্যান্য সব কান্ট্রি থেকে, তাদের ওই কান্ট্রি টাইমটাতে। তো এই যে এইখানে টিক দিয়ে আমি বলতে পারি যে ভাই উমুক সময়তে তুমি উমুক তারিখের উমুক সময় পর্যন্ত তুমি এতটুকু অ্যামাউন্ট ব্যয় করবা। এই কথাটা আমরা কি করে দিতে পারি, বলে দিতে পারি। এবং এটা কি হবে, ইনক্রিজ করতে হবে। যদি ভালো পারফরমেন্স হয়, বাজেটটা যদি একটু বাড়ায় দেই, তাহলে আমার রেজাল্টটা একটু ভালো আসার সম্ভাবনা আছে নাকি নাই, আছে। সো আমরা এখানে এটা করতে পারি। আবার আমরা এই জায়গা থেকে কি করে দিতে পারি, এটাকে রিমুভ করে দিতে পারি।
সো এটা আমাদের আপাতত দরকার নাই, আমরা এই অপশনটাকে হাইড করে রাখলাম। এরপরে দেখেন অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিংটা আপনি এখান থেকে করতে পারবেন, আপাতত আমরা ওটা করলাম না। নিচের দিকে আসেন, স্পেসিফিক কোনো ক্যাটাগরি আছে নাই, আমরা কোথায় যাব এখন, নেক্সট অ্যাড সেটে চলে আসলাম। আমরা এটার নাম দিলাম হচ্ছে অর্গানিক ফুড এনগেজমেন্ট অ্যাড সেট। নাম দিয়ে দিলাম আমরা, ওকে। এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যে ফ্রিল্যান্স কি বলে, আমাদের ইনস্টাগ্রামও আছে, আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপও আমরা কি করলাম, কানেক্ট করে ফেললাম। এখন কি বলছে, কানেক্ট করতে বলছে হোয়াটসঅ্যাপের সাথে। হোয়াটসঅ্যাপ তো আমার ইনস্টল করা নাই ফোনে, আচ্ছা মানে এটা নাম্বার দিয়ে করা নাই, আমি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করি, একটু ওয়েট করেন। হোয়াটসঅ্যাপটাকে এখান থেকে এখন কানেক্ট করে নেব, যে কানেক্ট। এটা কানেক্ট হয়ে গেছে দেখেন এখন অটোমেটিক্যালি। আমরা এখন এখান থেকে কন্টিনিউ করব, ওকে। টাইম নিচ্ছে আমাদের এখানে কানেক্ট হওয়ার জন্য, টাইম নেক। এত সময় যদি নেয় হোয়াটসঅ্যাপ কানেক্ট হতে। মেসেজ ডেস্টিনেশন আমরা হোয়াটসঅ্যাপে দিলাম না, বিকজ অফ আমাদের কোড আসতে ঝামেলা করতেছে, যার কারণে আমরা হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করলাম না, ওকে। এরপরে দেখেন নিচে আছে পারফরমেন্স গোল। তো দেখেন পারফরমেন্স গোলটা আমরা এখানে দেখছিলাম, তাই না, কোথায়, এই যে জায়গাটায় আমরা দেখছিলাম পারফরমেন্স গোল বলে একটা বিষয় আছে, যেটা আমাদের নিচের দিকে আসি আমরা। দেখেন যখন আমরা এনগেজমেন্টে গেছি দেখেন, তখন আমাদের কনভার্সন লোকেশন মেসেজিং অ্যাপ বলতেছে, তাই না। আবার এনগেজমেন্টে দেখা যায় এনগেজমেন্ট টাইপ বলতেছে, পারফরমেন্স গোলের কথা বলতেছে। সো আমাদের পারফরমেন্স গোলগুলো হচ্ছে, যেমন আমরা এনগেজমেন্ট যখন গেছি এই জায়গাতে পারফরমেন্স গোলের কথা বলতেছে। তো আমরা এই যে চুজ আর কনভার্সন লোকেশন টাইপ অন ইয়োর গোল, আমরা এই জায়গায় এসে দেখেন পারফরমেন্স গোল ক্লিক যদি করি, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। তো আমরা কোনটা দেব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু আর তেমন কোনো কিছু নাই। এখানে আর একটা জিনিস আছে, কনভার্সন লোকেশন। দেখেন কনভার্সন লোকেশন, তো এনগেজমেন্ট এর জন্য আমাদের কনভার্সন লোকেশন কোথায় বলেন তো, এই যে এনগেজমেন্টের জন্য চুজ এ কনভার্সন লোকেশন অর এনগেজমেন্ট টাইপ বেজ অন ইয়োর গোল। তাহলে আমাদের কনভার্সন গোলটা এখান থেকে কি করে দিতে হবে, এডিট করে দিতে হবে। এডিট করলে দেখেন একটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, মানে কি আমরা আমাদের এনগেজমেন্টটা মেসেজে চাচ্ছি। অন ইয়োর অ্যাড আমরা চাচ্ছি যে অ্যাডের উপরে হোক, অথবা কেউ কল করুক, অথবা কোনো একটা ওয়েবসাইটে যাক, অথবা আমাদের এবং ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজে লাইক আসুক। ক্লিয়ার। তো আমরা যখন বলবো মেসেজ ডেস্টিনেশন, তখন মেসেজটা হইতে হবে মেসেঞ্জারে যাইতে হবে, হোয়াটসঅ্যাপে যাইতে হবে, ইনস্টাগ্রামে যাইতে হবে। বোঝা যাচ্ছে না, বোঝা যায় না? তাহলে আমরা এখান থেকে কোনটা, অথবা অন ইয়োর অ্যাড
এখানে কি হবে গেট পিপল। এখন দেখেন আমাদের কনভার্সন লোকেশন এনগেজমেন্টের জন্য সাকিব সাহেব এত ঘুমালে হবে না, এনগেজ থাকতে হবে। জয়ও মাথা নিচু করে ফেলছে, অ্যাক্টিভ ছেলেটা। এই মিনহাজ আপনি 1 ঘন্টা বলে 2 ঘন্টা কেন? 2 ঘন্টার জন্য 2 ঘন্টা হয়ে গেছে, 9টা 22 মিনিটে আপনি বের হয়ে গেছেন। যাওয়া সাথে আর একটা মেয়েও তো গেছে পরীক্ষা দিতে, উনি তো 11টার সময় চলে আসার কথা, উনি আসে না কেন এখনো? যান, ঘামায় গেছে একেবারে। তাহলে আমাদের কনভার্সনের লোকেশন কয় ধরনের পাইলাম জয়? ঘুমাই নেই আগে, উনি 6 ধরনের, ঠিকই বলছে 6 ধরনের, উনি গুনে নিছে আগে। আচ্ছা, মেসেজ ডেস্টিনেশন, ওয়ান ইয়োর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপ, মোটামুটি আমরা 6 ধরনের নিলাম। আমরা মেসেজ ডেস্টিনেশনটাই বলে দেব, এবং মেসেজ ডেস্টিনেশনে কয়টা জায়গায় দিতে হবে আমাদের। আচ্ছা, আরেকটা কাজ আমরা এখানে করি, পেজটা ডিসিলেক্ট হয়ে গেছে, আমরা হচ্ছে আমাদের পেজটাকে নিয়ে নেই, রেজার্ভেশন পেজ হয়েছে। ওকে, তাহলে আমরা মেসেজ ডেস্টিনেশন নিলাম, তারপরে হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেছে। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের পারফরমেন্স গোলটা আমরা এখান থেকে বলে দেব। আমরা 2 ধরনের পারফরমেন্স গোল পাই। কয় ধরনের? 2 ধরনের। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, আমি এইখানে যেটা চেঞ্জ করব, যেমন এখন কোথায় দিছি মেসেজ ডেস্টিনেশন, আমি যদি দেখি অন ইয়োর অ্যাড দেই, দেখেন এই জায়গায় এসে এই যে এনগেজমেন্ট টাইপ চেঞ্জ হয়ে গেছে, একটা নতুন অপশন চলে আসছে, দেখেন এনগেজমেন্ট টাইপ। আমি যখন মেসেজ ডেস্টিনেশন দিছি তখন দেখেন এখানে আমাদের পেজটা চেঞ্জ হয়ে গেছে, সিলেকশনটা। তখন দেখেন মেসেজের ডেস্টিনেশন বলে একটা অপশন অন হয়েছে। আমি যখন এখানে বলবো অন ইয়োর অ্যাড, তখন দেখেন এখানে নতুন একটা অপশন চলে আসবে, আমাদের তখন মেসেজ অপশনটা নাই, আমাদের চলে আসছে এনগেজমেন্ট টাইপ, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্সেস, রিমাইন্ডার সেট, অনেক বিষয় কিন্তু চলে আসছে, পরিবর্তন হয়ে গেছে। আবার দেখেন পারফরমেন্স ভিউ, আমি যদি ভিডিও ভিউ দেই, পোস্ট এনগেজমেন্ট দেই, তখন দেখেন ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ এ পোস্ট, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আমি এখানে যেটা দিচ্ছি দেখেন ইভেন্ট রেসপন্স যখন দিচ্ছি তখন দেখেন এখানে অপশন পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখছেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইভেন্ট রেসপন্সেস। আবার আমি যখন এখানে বলতেছি যে রিমাইন্ডার সেট, দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। সো মনে রাখবেন, আমি এখানে অপশন চেঞ্জ করা মাত্রই নিচে এনগেজমেন্টের ধরনটা পরিবর্তন হয়ে যাবে। আমি যদি বলি ওয়েবসাইট, দেখেন এখন কি চলে আসছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা চলে আসছে, আর একটা আসছে ডেটা সেট, অর্গানিক স্টোর ফর আর্থ মেটাপিক্সেল। এখন এখানে আমাদের এই যে কনভার্সন এপিআই, এটা সিলেক্ট করে দিতে হবে যে আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে বেশি পরিমাণে এনগেজমেন্ট হোক, তখন আমাদের এই যে দেখেন কিছু অপশন বের হয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি পরিবর্তন হচ্ছে। যেমন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ল্যান্ডিং পেজের সাথে আমরা পরিচিত না, দেখেন যখনই আমি এটা দিলাম তখন দেখেন এই জায়গা থেকে আবার ডেটা সেটটা হারায় গেল। আপনার অপশনের সাথে বিভিন্ন অপশন বের হয়ে আসতেছে, আপনি একটা লক্ষ্যে কাজ করতেছেন আর একটা জিনিস বের হয়ে আসতেছে। সো একটার সাথে আরেকটা রিলেশনশিপটা আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? আর এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হন তাহলে মনে রাখবেন যে ক্লায়েন্টের কাজ আপনি পাবেন না। ক্লায়েন্ট আপনাকে বলবে বলে ডাইনে চলো, আপনি চলবেন বামে, আপনি চলবেন বামে, ক্লায়েন্ট যে বলবে ডানে। ক্লায়েন্টের ভাষা না বুঝলে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না, ভাষা বুঝতে হবে। এই জন্য একটার সাথে আর একটা, যে আমি মেসেজ ডেস্টিনেশন, একটা একটা করে অপশন আপনাকে এখন চেক করতে হবে। যখন আমি মেসেজ ডেস্টিনেশনে যাচ্ছি, আমার এখান থেকে যখন আমি বললাম আমার কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন, কনভার্সন লোকেশন কোথায়? মেসেজ ডেস্টিনেশন, তখন এখানে একটা অপশন বের হয়ে আসছে মেসেজ ডেস্টিনেশন, কোথায় কোথায় আমাদের মেসেজটা যাবে। এরপরে পারফরমেন্স গোলটাও বের হয়ে আসছে,
কি ধরনের পারফরমেন্স আমাদের এখানে হবে। তারপরে দেখেন এখানে আরও বেশ কিছু জিনিস আছে। আপনার সাথে ফেসবুক কথা বলতেছে, যখন আপনাকে বলতেছে দেখেন যে আপনি যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটা সিলেক্ট করেন, তাহলে ফেসবুক আসলে কি ঘটনা ঘটাবে। এইটা বলে দিচ্ছে, কি বলতেছে যে ফেসবুক কি ঘটনা ঘটাবে, যে আপনি যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এই ফিল্ডটা সিলেক্ট করেন, ফেসবুক বলতেছে আই উইল ট্রাই টু শো ইয়োর অ্যাডস টু পিপুল মোস্ট লাইকলি টু হ্যাভ আ কনভারসেশন উইথ ইউ থ্রু মেসেজিং। সে চেষ্টা করবে সবচাইতে বেশি মানুষকে মেসেজের মাধ্যমে আপনার সাথে কানেক্ট করে দেওয়া। এটা কে বলল? ফেসবুক আপনাকে বলতেছে। আবার বলতেছে যে ভাই আপনি যদি এই যে এটা সিলেক্ট করেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক এটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে ফেসবুক বলতেছে উই উইল ট্রাই টু শো ইয়োর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম। ক্লিয়ার? মানে মানুষজন আপনার লিঙ্কে ক্লিক করবে, সে চেষ্টা করবে সবচাইতে বেশি পরিমাণে মানুষ যেন আপনার লিঙ্কে ক্লিক করে, এটা চেষ্টা করবে কে? ফেসবুক। তাহলে আমরা এই প্রত্যেকটা অপশনকে বুঝতে হবে। আবার দেখেন আমি যদি এই জায়গা থেকে লোকেশনটা চেঞ্জ করে দেই, ফেসবুক পেজ যে কনভার্সন লোকেশনটাকে আমি চেঞ্জ করলাম, দেখেন নিচের বাকি সব জিনিসগুলো হারায় গেছে না? সব হারায় গেছে না? সো এই অপশনগুলোকে আপনাকে বুঝতে হবে। অন ইওর অ্যাডে যদি দেই কি ধরনের এনগেজমেন্ট, পোস্ট এনগেজমেন্ট, ওকে, ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ পোস্ট, এখন ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আপনি এই জায়গাগুলো থেকে যেটা আপনার ক্লায়েন্টের জন্য ভালো হয় সেইটাই আপনাকে কি করতে হবে স্যার? চুজ করে ফেলতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে? তো আমরা এখন কি করব, আমরা মেসেজ ডেস্টিনেশন দিলাম এবং আমরা এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপটাকে চেঞ্জ করে দিয়ে আমরা এখন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিলাম। এখান থেকে আমাদের কস্ট পার রেজাল্টগুলো আমরা মেনটেন করতে পারবো না। যদি আমরা ওখানে হাইয়েস্ট ভ্যালু সিলেক্ট করে আসি তাহলে কস্ট পার রেজাল্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো না। যদি আবার ওখানে এই যে দেখেন এই যে এটার সাথে রিলেশনটা দেখেন, এখানে কি কস্ট পার রেজাল্ট গোল, আমরা বিটের এখানে গেলাম, ক্যাম্পেনের এখানে গিয়ে আমরা এই যে বিট ক্যাম্পেন বিট স্ট্র্যাটেজি এটা আমরা দিলাম চেঞ্জ করে কস্ট পার রেজাল্ট গোল। কি দেখলাম এখানে ক্যাম্পেন বিট স্ট্র্যাটেজি আমরা দিলাম কি কস্ট পার রেজাল্ট গোল। এখন এই জায়গায় আসেন, আসার পরে দেখেন আপনি এই যে কস্ট পার রেজাল্ট গোলের এই অপশনটাকে এখন এডিট করতে পারতেছেন। তার মানে আমার ক্যাম্পেন লেভেলের বিড স্ট্র্যাটেজিটা যদি আমি হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখি, কি দিয়ে রাখি? হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখি, তাহলে আমার কি হবে না বলেন তো? এই জায়গায় এডিট করার অপশনটা পাবো না। আর ওইখানে যদি আমরা কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করে রেখে আসি তাহলে আমরা এখানে, তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি দিয়ে রাখতে? হাইয়েস্ট ভলিউম। এখন দেখেন এই জায়গায় দেখেন এটা কি হয়ে গেছে? ডিসেবল হয়ে গেছে। তারপরে দেখেন তারপরে যদি আমরা দেখি এই জায়গা থেকে অ্যাড স্পেন্ড লিমিট অ্যাড করতে পারবো, আমরা অ্যাড স্পেন্ড লিমিট এখান থেকে অ্যাড করতে পারবো যে ডেইলি মিনিমাম যে কোনো একটা আমরা করে দিলাম যে ডেইলি তুমি অন্ততপক্ষে মিনিমাম $2 কস্ট করবা, মিনিমাম $2 কস্ট করবা, আর ম্যাক্সিমাম আমরা দিলাম না। এখান থেকে আমরা শিডিউল করে দিতে পারি 22 তারিখে শুরু হলো ধরেন আজকে, এটা শেষ করে দেব ধরেন হচ্ছে আমরা 31 তারিখ। তারপরে হচ্ছে বাজেট শিডিউলিং, ইউ এন্টার্ড ইউর হাই ডিমান্ড পিরিয়ড ইউজিং অ্যাডভান্টেজ বাজেট আমরা এখানে ব্যবহার করছি। এখান থেকে আমরা অডিয়েন্স কন্ট্রোল করতে পারি। এই জিনিসগুলো সেম, অডিয়েন্স কন্ট্রোল করা এই ব্যাপারটা কি স্যার? সেম। কেন সেম বলেন তো?
কারণ আমাদের জাস্ট খালি চেঞ্জ করতে হয় কোনটা, ক্যাম্পেইনের অবজেক্টিভ, পারফরমেন্স গোল। ক্যাম্পেইন অবজেক্টিভ, পারফরমেন্স গোল আর কি অ্যাড ক্রিয়েটিভ। আর টার্গেটিং করা, এই করা, সেগুলো সব সময় কি সেম, ওই জিনিসগুলো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখন কি করব, অডিয়েন্স কন্ট্রোল করব। অডিয়েন্স কন্ট্রোলের জন্য এই অংশটুকু, তাই নয়? তাহলে এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের অডিয়েন্সের বিজনেসের লোকেশনটা, আপনার বিজনেস লোকেশনটা আপনি বলে দিলেন এখানে বাংলা। ঠিক আছে, বাংলাদেশ। এক্সক্লুড মানে তো আমরা জানি যে জায়গায় আমরা অ্যাড দেখাতে চাই না সেটা হচ্ছে এক্সক্লুড। এখান থেকে আমরা বয়সের রেস্ট্রিকশনটা দিতে পারি, 25 বছর করে দিলাম। আর তেমন কিছু নাই, আমরা এখন এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে দেখেন অটোমেটিক্যালি লোকেশনটা কি নিয়ে নিছে, বাংলাদেশ নিয়ে নিছে, আমরা ওখানে সিলেক্ট করছি। তাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অডিয়েন্স প্লাস, মানে অডিয়েন্স সাজেশন, এটাকে আমরা ক্লিক করলে এখন এখান থেকে আমরা এডিট করে দিতে পারবো কত বছর থেকে, এই যে 25 বছর থেকে কত বছরের মানুষজন আমাদের অ্যাডটা দেখতে পারবে। আমরা এটা বলে দিলাম 50 বছর, 25 থেকে 50, এর বাইরের কোনো মানুষজন আমাদের এই অ্যাডটা কি করতে পারবে না, দেখতে পারবে না। ওকে, এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে দিতে পারি। তো জেন্ডারের ব্যাপারগুলো তো আমরা দেখছি, তাই নয় কি? তারপরে যে ডেমোগ্রাফি, এই ডেমোগ্রাফি বিষয়গুলো আমরা অ্যাড করতে পারবো, তাই না? তা আমি করলাম না, আপনারা এটা করবেন। তারপরে হচ্ছে এডিট প্লেসমেন্ট, কি করা লাগবে, এডিট প্লেসমেন্ট। প্লেসমেন্টটা অলরেডি আমাদের এটাই থাকুক। এই যে এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ম্যানুয়ালি যদি আমরা নেই তাহলে ম্যানুয়ালিতে গিয়ে দেখতে পাবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, তাই না? এখন আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন, মন না চাইলে দিবেন না। কিন্তু কথা হচ্ছে এটা আপনি কি করে রাখবেন, আপাতত অটোমেটিক দিয়ে রাখবেন। ঠিক আছে স্যার? ওকে, এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এটার নাম দিলাম আমরা হচ্ছে অর্গানিক ফুড এনগেজমেন্ট অ্যাড। এখন একজন বলতেছে স্যার আমরা কোনো এক্সিস্টিং পোস্টকে অ্যাড রান করতে পারবো না। এক্সিস্টিং পোস্ট মানে কি বলেন তো? যেটা অলরেডি আমার পেজে পোস্ট করা আছে। বলেন মিসবাউল জান্নাত, এই এক্সিস্টিং পোস্ট কি জিনিস? আগে থেকেই কোথায় থাকে? কোথায়? পেজে পোস্ট করা থাকে। ওকে, তাহলে আমরা এখন কি করব, এখান থেকে ক্রিয়েট অ্যাড, মানে আমরা অ্যাড তৈরি করব। কি বাঁধন, কি বলতেছো বলো, বুঝো নাই? হ্যাঁ, আচ্ছা গুড। ক্রিয়েট অ্যাড দেখেন দুইটা, একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট। কালকে আমাকে আমাদের ডিভিশনাল মানে অ্যাসিস্ট্যান্ট ডিভিশন অলরেডি পেজে কোনো পোস্ট করছি, সেই পোস্টটা আমরা এখান থেকে দিতে পারি। এক্সিস্টিং পোস্ট, এখান থেকে সিলেক্ট কন্টেন্ট, দেখেন আমরা মোটামুটিভাবে এই যে এটাকে সিলেক্ট করতে পারি, কারণ এটা 1080 বাই 1080 দিয়ে বানানো। তারপরেও কিন্তু ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে? নাই, ঝামেলা নাই, একটা মাত্র প্লেসমেন্টে সে কি করতেছে না, ভিউ দিচ্ছে না। দেখি কোন পর্যন্ত ভিউ দিচ্ছে, কোন পর্যন্ত দিচ্ছে না। তারপরে আমরা একটাকে ফিক্স করব। ওকে ওকে, এখন দেখেন এখানে আমরা ক্লিক করলাম এডিট প্লেসমেন্ট, এই যে অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ডেড ভিডিওস, এখানে একটা ভিডিও লাগবে। সো আমরা এখানে একটা ভিডিওকে কি করব স্যার, আপলোড করে দেই। একটা ভিডিও দিয়ে দিলাম।
ভিডিওটা আমরা কি করলাম, সেভ। এরর আছে আর কোনো এরর আছে? কোনো এরর নাই। এখন দেখেন আমরা এক্সিস্টিং পোস্ট, যে আমাকে কালকে জয় বলছিল স্যার একটু দেখান, স্যার ক্লিয়ার? আর প্রশ্ন আছে? ওকে, এখন আমাদের কন্টেন্ট দেওয়া শেষ। এখন আমরা এই যে অ্যাকশন বাটন দিচ্ছে, এই যে সেন্ড মেসেজ, এটা অটোমেটিক্যালি ও নিয়ে নিছে। বাটন অ্যাডেড টু ইয়োর পোস্ট, বাটনটা অলরেডি আমার পোস্টে করা ছিল। আমি এটাকে যদি রিমুভ করে দেই, বাটন চলে যাবে। এখন আমাকে বলতেছে একটা অ্যাকশন বাটন সিলেক্ট করো। আমি অ্যাকশন বাটন সেন্ড মেসেজ দিলাম, আপডেট করলাম আমার পোস্টকে। তাহলে সেন্ড মেসেজ একটা কি হয়ে গেল স্যার? আচ্ছা, 98%, 90-এর উপরে যাবে যেটা, সেটাই বেস্ট। সেটাই কি স্যার? সেটাই হচ্ছে। আচ্ছা, কেন 100% হয় নাই আমরা একটু দেখি। এখানে 2 পয়েন্ট মিস, কোথায় মিস আছে বলতেছে কি দেখেন, টেইলর ইয়োর অ্যাড ফর দ্য পারসন ভিউইং বাই ইট বাই গেটিং আই অটোমেটিক্যালি অপটিমাইজ ইয়োর ক্রিয়েটিভ। ওরা অটোমেটিক করতে বলতেছে। আমরা যদি এখন অ্যাপ্লাই নাও করি, দেখেন কি হয়, অটোমেটিক্যালি ও নিয়ে নিবে এগুলা। আচ্ছা, এই জায়গাতে এসে দেখেন এডিট প্লেসমেন্ট, এখান থেকে আমরা প্লেসমেন্ট এডিট করতে পারি, দরকার নাই আমাদের এটা। ডেস্টিনেশন, এই যে এই জায়গাতে এসে আমরা পার্টনার অ্যাপের মাধ্যমে মেসেজিং করতে পারি, অথবা আমরা এই যে মেসেজগুলো আছে, মেসেজগুলো আমরা লেখা শিখি আজকে। ইনক্লুড ফোন নাম্বার, মেসেঞ্জার অনলি, ফোন নাম্বার আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। কান্ট্রি কোড দেন, কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ, তাই না? কি রে, বন্ধ হইলি গা? বৃষ্টি হবে, হোক বৃষ্টি। বলেন নাম্বার বলেন, 01821736998। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। হোয়াট আর ইউ ডেলিভারি অপশন, আমরা এখানে বলতে পারি হোয়াট সার্ভিসেস ডু ইউ প্রোভাইড রাইট নাও। আমরা মেসেজ দিলাম। ওকে, এখন বলতে পারি আমরা যে রেজার্ভেশন is proudly providing Meta ads, Google ads, SEO and email marketing services নাও। দিলাম একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম। ওকে, পরে আর একটা কোয়েশ্চেন আপনি এখানে দিতে পারেন। ক্যান ইউ explain your all packages? এখানে আপনি বলবেন why not my primary my starter বলতে পারেন আমরা, starter plan $30 standard
স্ট্যান্ডার্ড প্ল্যান $55 and premium package is প্রিমিয়াম প্যাকেজ ইজ কত ডলার বলে দিলাম, $110 এখানে আমরা বলবো obviously just select and requirements। আর এরপরে আপনার যদি এই কোয়েশ্চেনের বাইরে আরও কোয়েশ্চেন অ্যাড করতে মন চায়, আপনি এখানে ক্লিক করেন অ্যাড এ কোয়েশ্চেন, আর এটার একটা নাম, হ্যাঁ কাস্টমাইজ কোয়েশ্চেন। এটা করার পরে আপনি আরও অন্য কিছু করতে পারেন, সমস্যা নাই। সো আমরা এটার নাম দিলাম হচ্ছে অটো রিপ্লে ফর রিজার্ভেশন, সেভ করে দিলাম। আপনারা এখন দেখেন, যদি আমি প্রিভিউ মেসেঞ্জার করতে চাই, প্রিভিউ মেসেঞ্জার করলাম, ওকে। আমি চলে গেলাম হচ্ছে business.facebook.com বা আমার প্রোফাইলে, সরাসরি প্রোফাইলে। দেখেন একটা মেসেজ চলে আসছে, রিজার্ভেশন, তাই না? আসছে না? এখন দেখেন ওখানে আমি যে অ্যান্সারগুলো দিছি, এই যে দেখেন আমি এটা দেওয়া মাত্রই একটা রিপ্লে আসার কথা, একটা অটো রিপ্লে আসার কথা এখান থেকে। আমি তো এটা সেভ দিছি, তাই না? সেভ দিছি না স্যার? একটা অটো রিপ্লে চলে যাওয়ার কথা। একটা অটো রিপ্লে চলে যাওয়ার কথা, চলে যাবে। হয়তো নেটওয়ার্কে কোনো ঝামেলা করতেছে, সেই জন্য এই ঝামেলা, বুঝতে পারছেন? হয়তো নেটওয়ার্কে কোনো ঝামেলা করছে, এই জন্য এই ঝামেলাগুলা, ডোন্ট ওয়ারি, সমস্যা নাই। সো আমরা এভাবে কি করতে পারি স্যার, এই যে কাস্টমলি আমাদের এই অটো রিপ্লে করার জন্য এই কাজটা করতে পারি। এখন আমাদের অল ইজ ওয়েল, আমরা এটাকে পাবলিশ করে দিতে পারি। এই যে পাবলিশ করা মাত্রই in a draft, এই যে প্রসেসিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি হওয়া শুরু করছে স্যার? প্রসেসিং হওয়া শুরু করছে। এখন আমি এই অ্যাডটা রান করার জন্য ফান্ড অ্যাড করতে পারবো। কি করতে পারবো? ফান্ড অ্যাড। এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যাব, আমি বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যাব। এখানে গিয়ে দেখেন আমার ফান্ড, মানে ইওর ব্যালেন্স রিচ $2। আমি এখন এই জায়গাতে কি করতে পারবো? ফান্ড অ্যাড করতে পারবো। কি অ্যাড করতে পারবো? ফান্ড অ্যাড করতে পারবো। সো আপাতত আমি এখন এই ক্যাম্পেইনটাকে কি করে দেব? অফ করে দেব, বিকজ মুই গরিব মানুষ। তাহলে এনগেজমেন্ট ক্যাম্পেইনটা 100% বুঝলেন? পারবেন? তাহলে অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্ট ক্যাম্পেইন আপনারা বানাবেন। আমরা এখন একটা লিডের ক্যাম্পেইন তৈরি করব। কার? লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আবারও এই জায়গায় আসলাম,
এখান থেকে ক্রিয়েট থেকে আমরা লিড না ট্রাফিকের করতে চাইলাম, ও ট্রাফিক ক্যাম্পেইনও তো আমাদের দরকার আছে একটা, পারবেন সেম এগুলা। তো আমরা লিড জেনারেশনের জন্য একটা ক্যাম্পেইন তৈরি করব, লিড, এখানে এটা বলেই দিই, লিডস ক্যাম্পেইন। এখান থেকে আমরা কি সিলেক্ট করলাম, লিড, এরপরে কন্টিনিউ। এখন আমরা কি করব স্যার, ওকে করে দিলাম। এখন দেখেন এখানে কি বলছে, লিড ক্যাম্পেইন, নাম দেন অর্গানিক ফুড লিড ক্যাম্পেইন, আমরা নিলাম অর্গানিক ফুড লিড ক্যাম্পেইন নিলাম। বাইং টাইপ কি থাকবে, অকশন, ক্যাম্পেইন অবজেক্টিভ লিড, বাজেট আমরা দিয়ে দিলাম এখানে ডেইলি বাজেট 60, ও থাক, ও ওয়ার্নিং দেখ, সমস্যা নাই। আচ্ছা আমরা এটা 3 দিয়ে দেখি, 3ই দিলাম। যান, ডেইলি বাজেট কত, 3। আমাদের এখান থেকে বিড স্ট্র্যাটেজি হাইয়েস্ট ভলিউম থাকবে। আর কোনো পরিবর্তন আছে আমাদের এখানে, কোনো পরিবর্তন নেই। এরপরে আমরা চলে যাব নেক্সটে। এখন এই জায়গাতে এসে আমাদের যে কাজটা করতে হবে, কনভার্সনের লোকেশন, আমরা যে লিডটা নেব, আচ্ছা এখানে আগে আমরা নামটা দেই, নামটা দিয়ে দিলাম। এখানে আমরা যে লিড নেব সে লিডের কি বলে লোকেশনটা, কোন লোকেশন থেকে আমরা লিড নেব সেটা বলতে হবে। তাহলে ওয়েবসাইট থেকে নিতে পারি, অথবা আমরা এখান থেকে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম থেকে নিতে পারি, অথবা শুধুমাত্র আমরা ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার থেকে নিতে পারি। তো আপনি যেটাই নেন, আমরা মেসেঞ্জারের মাধ্যমে যদি নিতে চাই তাহলে সেটা সিলেক্ট করতে হবে। এবং নিচে আমাদের এখানে কি বলতেছে, টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান রান লিড অ্যান্ড আনটিল ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্ম অ্যান্ড সার্ভিস। তাহলে রেজার্ভেশন কি করছে না, টার্মস অ্যান্ড সার্ভিস মানতেছে না। আচ্ছা, প্লিজ রিড দ্য অ্যাকসেপ্ট মেটা লিড অ্যাড টার্মস বিফোর ক্রিয়েটিং ইউর অ্যাড। তো ভিউ টার্ম, আমরা টার্মটা একটু পড়ি, কি বলতেছে, লিড জেনারেশনের অ্যাড রান করার পূর্বে, মিনহাজ, লিড জেনারেশনের অ্যাড করার পূর্বে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলোকে কি করতে হবে, অ্যাকসেপ্ট এবং এগ্রি করতে হবে। দেখি এখন ওই মেসেজটা থাকতেছে নাকি, মেসেজটা কি হয়ে গেল, আউট হয়ে গেল। একটা মেসেজ দিছিল না আমাদের যে ইউ কান্ট রান লিড অ্যাডস, সেই মেসেজটা চলে গেল। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা কি করে নিলাম, এগ্রি করলাম। করার পর এটা কেটে দিলাম। এখন করার পর দেখেন এখানে কনভার্সনের জন্য, আচ্ছা এখানে বলছে ইউ কুড গেট 14% to লোয়ার কস্ট পার লিড বাই চুজিং ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। ও বলে দিচ্ছে ইউ কুড গেট মানে কম, লোয়ার কস্ট পার লিড, যদি আমরা কোনটা সিলেক্ট করি, ও বলে দিচ্ছে আমাদের কোনটা সিলেক্ট করতে বলতেছে, এই যে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম যদি আমরা সিলেক্ট করি তাহলে মোটামুটি কস্ট আমাদের কমে যাবে, লিড কালেকশনের কস্ট কি হবে, কমে যাবে। তাহলে আমরা চলেন লিড এবং ইনস্ট্যান্ট ফর্ম এটাকে সিলেক্ট করলাম। ওই মেসেজটা আছে আর হারাই গেছে। ওকে, উই হ্যাভ অ্যাডজাস্ট ইউর বিড ফর ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, দরকার না, এটা কেটে দিলাম। এখন দেখেন অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন ও এখান থেকে সিলেক্ট করে নেবে। আর ডেটা সেট, এই জায়গাতে আমরা আমাদের কনভার্সন অ্যাপিআই দিয়ে দিলাম। এখান থেকে অটোমেটিক্যালি লিড চলে আসবে, ভিউ পিক্সেল, ইমেল পিক্সেল কোড, আরও অনেক কিছু আছে, আমরা এগুলো দেখব। কস্ট পার রেজাল্ট গোল এখানে নান, আমাদের এটা নানই থাকুক। তারপরে নিচের দিকে আসেন, শিডিউল মিডিউল এগুলো আপনারা দিতে পারবেন। তারপরে হচ্ছে অডিয়েন্স, আপনারা এখান থেকে ইউজ সেভ অডিয়েন্স, কোনো অডিয়েন্স সেভ করা নাই।
মোটামুটিভাবে আমাদের লোকেশন বাংলাদেশ নিয়ে নিছে, ঠিক আছে। এখান থেকে আমরা যে জিনিসগুলো আছে সেগুলো এডিট করতে পারবো। আমরা বাংলাদেশ লোকেশন নিয়ে নিছি, অটোমেটিক্যালি এই বিষয়গুলো আছে এগুলো নিয়ে নেক্সট আমরা এখন অ্যাডে চলে আসব। অ্যাডে আসার পরে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আছে, ইনস্টাগ্রাম পেজ মানে কি বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আছে আমরা এখান থেকে এখানে কপি করে নিলাম। আমরা এখান থেকে একটা অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমরা অ্যাডভান্টেজ এবং ক্যাটালগ অ্যাড করতে পারি। এই জিনিসগুলো আমরা পরে দেখব। এখন একটু দেখেন, থ্রেড প্রোফাইল আমাদের এখান থেকে সিলেক্ট করতে বলতেছে, আমরা কি বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে দিলাম। তারপরে এখানে হচ্ছে কি বলতেছে, একটা ফর্ম ক্রিয়েট করতে বলতেছে। নিচের দিকে আসেন, এই যে ডেস্টিনেশন ওয়েবসাইটের ইউআরএল লাগতেছে আমাদের, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে হবে। সো ওয়েবসাইটের ইউআরএল আমরা দিলাম, ধরেন সাপোজ instagram.com, বা আমরা বলতে পারি হচ্ছে reza.com। nexito.site আমরা আমাদের ইউআরএল দিলাম, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। ডেস্টিনেশন, ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লেতে কি লিঙ্কটা শো করবে সেটা আমরা এখানে দিয়ে দিই। কন্ট্যাক্ট, ঠিক আছে, ডিসপ্লে লিঙ্ক এটা। এখন বলতেছে আমাদেরকে যে আমাদের তো ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিলাম, এখন একটা ফর্ম তৈরি করতে হবে। সো এখানে আমরা একটা ফর্ম তৈরি করব। এই ফর্ম তৈরি করাটাই হচ্ছে লিডের কাজ। ক্রিয়েট ফর্মে আসলে দেখেন ফর্মের নাম দিতে হবে। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে অর্গানিক ফুড লিডস। এটা কি মোর ভলিউম আসবে, আর হায়ার ইন্টেন্ট করলে হায়ার ইন্টেন্ট আমরা মোর ভলিউমে সিলেক্ট করে রাখবো। আর তেমন কিছু আমরা দিব না এখানে। আর অপটিমাইজ ফেসবুক যেটা করতে বলে সেটা, আর একটা হচ্ছে ম্যানুয়াল। সো ম্যানুয়াল করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্যান বি রিমুভড, আমরা ম্যানুয়ালি করব। এরপরে হচ্ছে আমরা কি করব, নেক্সট। এখন এখানে আমাদের ফর্মের একটা হেডলাইন দিতে হবে। হেডলাইনটা হচ্ছে আমরা দিলাম অর্গানিক ফুড লিডস, অর্গানিক ফুড লিড। এখানে একটা ডেসক্রিপশন দিতে পারে, টু গেট কেমিক্যাল ফ্রি অর্গানিক ফুড, কেমিক্যাল ফ্রি অর্গানিক ফুড contact us by filling this form. ওকে, এই যে নিচে এই যে আমাদের এটা হচ্ছে হেডলাইন ফর্মের, আর এটা হচ্ছে কি একটা প্যারাগ্রাফ টেক্সট। এরপরে আমরা কি করব, নেক্সট। এখন এখানে আমাদের এই যে এদিকে দেখেন কিছু বিষয় আছে, এন্টার মেসেজ, কন্টাক্ট ইনফরমেশন, তাই না? আপনি এখানে চাইলে একটা কি করতে পারেন, কোয়েশ্চেন অ্যাড করতে পারেন, মানে মাল্টিপল চয়েস হতে পারে, শর্ট অ্যান্সার হতে পারে, কন্ডিশন হতে পারে, বা অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট হতে পারে। এগুলো আমরা আপনারা কি ধরনের সেটা, শর্ট যদি হয় তাহলে একরকম, ঠিক আছে, এটা অপশনাল বিষয়, আমরা এটা দেব না। তো এখন দেখেন নিচের দিকে এসে, নিচের দিকে যদি আসেন, আইসা দেখেন যে এই যে আমরা ফর্মটা তৈরি করতেছি, এই ফর্মের কিছু কি আছে, যেমন এটা ইমেল, আমরা ইমেলটা পরে নেব, এটা নিলাম না এখন। ফুল নেম, ফোন নাম্বার। এখন এখান থেকে ক্যাটাগরি ধরে, তাহলে কন্ট্যাক্ট, ইমেলটা চলে আসলো। তারপরে হচ্ছে ইউজার ইনফরমেশন, ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়া হয়েছে। ডেমোগ্রাফিক কোয়েশ্চেন, তাহলে ডেট অফ বার্থ। তারপরে আর কি নেওয়া যেতে পারে, তার রিলেশনশিপ স্ট্যাটাস, এটা নিতে পারি আমরা, অথবা এটা নিলাম না। ডেট অফ বার্থ, ডেমোগ্রাফিক কোয়েশ্চেন, আচ্ছা। ইউজার ওয়ার্ক ইনফরমেশন, তার জব টাইটেল,
তারপরে হচ্ছে তার ওয়ার্ক ফোন নাম্বার, তারপরে হচ্ছে তার কোম্পানি, কোন কোম্পানিতে সে জব করে, তারপরে হচ্ছে আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার নিতে পারি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ওটা নিলেও হয় না নিলেও হয়। তারপরে আর কি হতে পারে আমাদের এখান থেকে যদি আমরা কন্ট্যাক্ট ফিল্ডে যাই তাহলে এখান থেকে আমাদের হচ্ছে সিটি লাগতে পারে, স্টেট অ্যাড্রেস, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফিল্ড থেকে আমাদের লাগবে হচ্ছে স্টেট, তারপরে লাগবে হচ্ছে আমাদের এখান থেকে সিটি, আর ফাইনালি লাগবে হচ্ছে আমাদের কান্ট্রি। তো মোটামুটিভাবে এই যে আমরা ফর্মটা তৈরি করে ফেললাম, দেখেন একটা ফর্ম কি হয়ে গেছে স্যার, তৈরি হয়ে গেছে। তো আমরা যখন কোনো অ্যাড রান করব আমাদের এই অ্যাডটা এই ফর্মটা নিয়ে যাবে কোনো ইউজারের সামনে। ওই ইউজার যদি আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসের সাথে মানে আমাদের সার্ভিস বা প্রোডাক্ট যদি নিতে চায় তাহলে সে তার এই ইনফরমেশনগুলো দিয়ে একটা ফর্মটাকে সাবমিশন করবে, ফর্মটাকে কী করবে, সাবমিট করবে, ফর্মটাকে সাবমিট করবে যে তার ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, কোম্পানি নেম, স্টেট অ্যাড্রেস, স্টেট, সিটি, কান্ট্রি, এগুলো দিয়ে সে কী করবে আমাদের। আর অপশনাল যদি বলি তাহলে এগুলো অপশনাল, যদি এগুলো টিক মার্ক করে না রাখি আমরা তাহলে সেগুলো কি হবে, রিকোয়ার্ড ফিল্ড। কী ফিল হবে, ওই মানে ওই ফিল্ডগুলো পূর্ণ না করে সে সাবমিট করতে পারবে না। এরপরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, কোয়েশ্চেনে আমাদের এখানে কিছু তাহলে মিস্টেক থেকে গেছে। এই যে এখানে একটা ডেসক্রিপশন আমাদের মেসেজ লিখতেই হইতো, তাহলে ডেসক্রিপশন মেসেজটা হচ্ছে প্লিজ এন্টার ইয়োর ডিটেলস অন দিস sign up form, on this sign up form, ঠিক আছে, on this sign up form। এখন আমরা যদি পরের স্টেজে চলে আসি, এখন এখানে আমাদেরকে প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে বলতেছে। তা আমাদের ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটের প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের কিছু প্রাইভেসি পলিসি থাকে। কি থাকে স্যার, প্রাইভেসি পলিসি। আমরা জাস্ট একটা পেজের লিঙ্ক দিয়ে দিলাম এখানে, প্রাইভেসি পলিসি। আমরা বলছি যে ভিজিট রেজার্ভেশনস প্রাইভেসি পলিসি, এই যে এই পেজটা তুমি ভিজিট করো, আমি লিঙ্ক দিয়ে দিলাম এখানে, আর লিঙ্ক টেক্সট এখানে এটা দিয়ে দিলাম। আর তেমন কিছু নাই আমাদের। এরপরে হচ্ছে আমরা চলে যাব রিভিউ স্ক্রিনে। ও আচ্ছা, রিভিউ স্ক্রিনের পরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট এন্ডিং। এই যে দেখেন এখন এই জায়গাতে আমার ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, nextzoto.site। আর এটা কি হবে, ভিউ ওয়েবসাইট, ও আমাদের ওয়েবসাইট ভিউ করবে, গো টু ওয়েবসাইটে পাঠাই দিলাম। তারপরে হচ্ছে কল বিজনেস, আপনি কল দিতে পারেন আপনার নাম্বারে, অথবা ভিউ ফাইল, অথবা গো বিজনেস। আমরা ওই বিজনেসে মানে আমাদের ওয়েবসাইটে পাঠাই দেবো। আরে ওকে, স্টার্ট কনভারশন অন মেসেঞ্জার, এটা সাবমিট করার পরে আমাদের সাথে মেসেঞ্জার এসে কী করতে পারবে, কথা বলতে পারবে। ক্রিয়েট ফর্ম এন্ডিং, এখানে কিছু একটা লিখতে হবে। আচ্ছা, এখানে দিয়ে দিতে পারি আমরা থ্যাঙ্কস ফর সাবমিটিং ইয়োর ডেটা টু আস, দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, আর তেমন কিছু নাই। আমরা এখন এটাকে, আমাদের ফর্মটা রেডি হয়ে গেল। আর কোন এরর আছে? আর SMS রিকোয়ার, এটা যদি আপনি করে দেন যে SMS এর মাধ্যমে আপনার ফর্ম ফিল আপ করা হবে, সেটা আলাদা ব্যাপার। সেট আপ লিড ডেলিভারি, এটা আপনি সেট আপ করতে পারেন। এই যে CRM এর সাথে আপনি এটাকে সেট আপ করে নিতে পারেন, CRM সিস্টেম। এখন আপনার অন্য কোনো গুগল শিটে, যে গুগল শিটের সাথে আপনি কানেক্ট করে দেন। অটোমেটিক্যালি ও কি হয়ে যাবে, আমাদের গুগল শিটে ডেটাগুলো কি হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। CSV ফাইল আকারে কি হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। অটোমেটিক্যালি ওই অনুযায়ী ও ফিল্ড তৈরি করে নেবে, ঠিক আছে। একটা স্প্রেডশিট এখানে তৈরি করতে হবে, ওই স্প্রেডশিটের ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে।
তো আমরা একটা স্প্রেডশিট বানাই নাকি বলেন? কত কাজ একটা মেটার ভিতরে, কত কাজ, অবাক লাগে না? আর আমরা শুধু মেসেঞ্জার নিয়ে পড়ে থাকি, শ্যাড পোস্ট আর রিলস শেয়ার আর পোস্ট লেখার। এরপরে হচ্ছে ওয়ার্কশিট 1, লিড ফ্রম অর্গানিক লিড ফুড। অটোমেটিক্যালি ও কী করে নেবে, কিছু ফিল্ড তৈরি করে নেবে, ঠিক আছে? অটোমেটিক্যালি ও কিছু ফিল্ড কী করে নেবে, তৈরি করে নেবে। ডান। তাহলে এই স্প্রেডশিটে আমাদের সব কি তৈরি আইসা, যত প্রকারের লিড আছে সব লিডগুলো এখানে আসবে। আমরা চাইলে অন্য কোনো সিআরএম ব্যবহার করতে পারি, অন্য কোনো সিআরএমটা কী জিনিস হচ্ছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। সো বুঝতে পারছি স্যার? তাহলে আপনার সরাসরি এখানে আমাদের কাজ হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, লিড ডেলিভারিটা সেট আপ করা আমাদের ডান। কোথায় ডান করলাম দেখেন, এই যে অটোমেটিক্যালি যদি আমরা বলি, এখানে এটা কী হয়ে গেছে স্যার, নিউ ইন্টিগ্রেশন। আমরা নতুন ইন্টিগ্রেশন যদি করতে চাই নতুন ফর্মের জন্য, আমরা নতুন এক একটা ক্লায়েন্টের জন্য, তাহলে আমরা এক এক রকম করতে পারি। ওকে স্যার? ওকে, আচ্ছা। ইওর মেটাপিক্সেল ইজ নট অ্যাক্টিভ, তাহলে আমাদের মেটাপিক্সেলও কানেক্ট করা নাই, সেজন্য এগুলো কিছু কিছু বিষয় আসতেছে। সো এগুলো আগে আমরা কমপ্লিটলি কী করব স্যার, শিখে নিয়ে দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা, আগামী ক্লাসে পিক্সেল নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে লিডও পারবেন, ট্রাফিকও পারবেন, সেলসও পারবেন, দুনিয়া সবই পারবেন এখন, পারা উচিত। এখন পাবলিশ করে দিলে কি হয়ে যাবে, এখন জাস্ট খালি আমাদের একটা অ্যাডের কন্টেন্ট দিতে হবে, অ্যাড ক্রিয়েটিভ বা আমাদের এখন খালি কন্টেন্ট দিতে হবে অ্যাডের কন্টেন্ট বলতে অ্যাড ক্রিয়েটিভ আমরা একটা ইমেজই অ্যাড করে দেই শুধু, আর কিছু করব না। ধরেন এটা ইমেজই অ্যাড করে দিলাম বা এটা অ্যাড করে দিলাম, কিছুই দিব না, ডান। এই যে পারবেন না এখন লিডের ক্যাম্পেইন রান করতে? কঠিন আছে? কঠিন নাই। ওকে, আমাদের এটা থাকুক। আমরা এটাকে অফ করে দিলাম। তাহলে মোটামুটিভাবে আমরা লিডের ক্যাম্পেইন আর কিসের ক্যাম্পেইন দেখলাম, এনগেজমেন্টের ক্যাম্পেইন দেখলাম, তাই নয় কি? মেজবাউল জান্নাত পারবেন? আজকের ক্লাস কিছু বুঝলেন? হোমওয়ার্ক কি থাকলো বলেন? হ্যাঁ, হোমওয়ার্ক কিছু নাই? দুইটা ক্যাম্পেইন রান করবেন, লিডের ফর্ম তৈরি করবেন,